হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইজি গ্রামার। অন্যান্য দিনের মতো আজও আমি একটা ভীষণ সুন্দর ফ্রেজ তোমাদের সামনে নিয়ে এসেছি। এই ফ্রেজের ব্যবহার ইংরেজি ভাষায় এতই ব্যাপক যে একে বাদ দিয়ে স্পোকেন ইংলিশ শেখা সম্ভব না। তো সেই ফ্রেজটা কি সেটা জানার আগে আমি বরং এই বোর্ডে লেখা বাক্যগুলো একটু পড়ে শোনাই তোমাদের। বিষয়টি সম্পর্কে যাবতীয় সন্দেহের নিরসন ঘটাতে আমরা অবশ্যই দেখা করব। ঝগড়ার পরেও সব সমস্যা মিটিয়ে ফেলতে আমি বন্ধুর সাথে কথা বলেছিলাম। ঝগড়া করো না, বরং ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে এগিয়ে যাও। আমরা যদি নিজেদের ভিতরে বা নিজেদের মধ্যে অবিশ্বাস দূর না করি, আমরা সফল হব না। এই যে বাক্যগুলো আমি বললাম, এই বাক্যগুলো কিন্তু একটা জিনিস খুব পরিষ্কারভাবে আমাদের সামনে তুলে ধরছে। দুই বা ততোধিক লোকের ভেতরে একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছে। একাধিক লোক একে অপরকে অবিশ্বাস করতে শুরু করেছে। তাদের ভেতরে মতপার্থক্য দেখা দিয়েছে। তারা একে অপরকে সন্দেহ করতে শুরু করেছে। আর এই যে তাদের ভেতরে একটা টেনশন সৃষ্টি হয়েছে, সেটা দূর করাকে বা দূর করার প্রচেষ্টাকে একটা ফ্রেজ দিয়ে প্রকাশ করতে হয় ইংরেজিতে। আর সেই ফ্রেজটা হলো ক্লিয়ার দি এয়ার। ক্লিয়ার দি এয়ার। এই যে একাধিক লোকের ভেতরে একে অপরকে অবিশ্বাস, একে অপরকে সন্দেহ, তাদের ভেতরে যে বেড়ে চলা টেনশন, সেটাকে দূরীভূত করা বা দূরীভূত করার প্রচেষ্টাকে আমরা ক্লিয়ার দ্য এয়ার ফ্রেজটা দিয়ে প্রকাশ করব। বাক্যগুলো তোমরা যদি আরও একবার পড়ো তাহলে কিন্তু তোমাদের কাছে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। তো চলো এবার আমরা এই বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে বলার চেষ্টা করি ক্লিয়ার দি এয়ার ফ্রেজটা ব্যবহার করে। বিষয়টি সম্পর্কে যাবতীয় সন্দেহের নিরসন ঘটাতে আমরা অবশ্যই দেখা করব। আমরা অবশ্যই দেখা করব, এই অংশটাকে আমরা আগে নিয়ে আসব। উই মাস্ট মিট। কেন আমরা দেখা করব? যাবতীয় সন্দেহের নিরসন ঘটাতে। এই যে যাবতীয় সন্দেহের নিরসন ঘটাতে, এই যে অংশটা, যে জায়গাটা আমি আন্ডারলাইন করে রেখেছি, এই অংশটাকেই আমরা ক্লিয়ার দিয়ে ফ্রেজটা দিয়ে বোঝাবো। উই মাস্ট মিট টু ক্লিয়ার দি এয়ার। উই মাস্ট মিট টু ক্লিয়ার দি এয়ার। কিসের সম্পর্কে? বিষয়টি সম্পর্কে। রিগার্ডিং দি ইস্যু। উই মাস্ট মিট টু ক্লিয়ার দি এয়ার রিগার্ডিং দি ইস্যু। বিষয়টি সম্পর্কে যাবতীয় সন্দেহের নিরসন ঘটাতে আমরা অবশ্যই দেখা করব। এই যে যাবতীয় সন্দেহ, সন্দেহ মানে কি? একে অপরকে অবিশ্বাস করতে শুরু করেছে, সন্দেহ করতে শুরু করেছে। এই ব্যাপারটাকে স্বাভাবিক করা বা স্বাভাবিক করার চেষ্টা করা, সেটাই আমরা ক্লিয়ার দি এয়ার ফ্রেজটা দিয়ে বুঝিয়ে দিলাম। ঝগড়ার পরেও সব সমস্যা মিটিয়ে ফেলতে আমি বন্ধুর সাথে কথা বলেছিলাম। ঝগড়া হয়েছে, কিছু সমস্যা দেখা দিয়েছিল, সেটা নিয়েই আমি বন্ধুর সাথে ঝগড়া করেছি। কিন্তু এই যে সমস্যা, এটা মিটিয়ে ফেলতে ঝগড়ার পরেও আমি বন্ধুর সাথে কথা বলেছি। এই যে আমার আর তার ভেতরে যে একটা টেনশন, আমার আর তার ভেতরে যে একটা অবিশ্বাস তৈরি হয়েছে, একটা মতের অনৈক্য তৈরি হয়েছে বা মত পার্থক্য দেখা দিয়েছে, এই ব্যাপারটাকে স্বাভাবিক করতে আমি তার সাথে কথা বলেছিলাম। অর্থাৎ কিনা আমি এই ব্যাপারটা স্বাভাবিক করেছিলাম, হয় স্বাভাবিক করেছিলাম, নয়তো স্বাভাবিক করতে চেষ্টা করেছিলাম। আর এটাই আমরা ক্লিয়ার দি এয়ার ফ্রেজটা দিয়ে বুঝিয়ে দেব। টু ক্লিয়ার দি
এর সব সমস্যা মিটিয়ে ফেলতে I spoke to my friend ঝগড়ার পরে আফটার দি আর্গুমেন্ট, ঝগড়ার পরেও, ঝগড়া করেছি তারপরেও, ইভেন আফটার দি আর্গুমেন্ট। ইভেন আফটার to clear the air, I spoke to my friend even after the argument. আমি আমার বন্ধুর সাথে কথা বলেছি ঝগড়ার পরেও সব সমস্যা মিটিয়ে ফেলতে, অথবা ঝগড়ার পরেও সব সমস্যা মিটিয়ে ফেলতে আমি বন্ধুর সাথে কথা বলেছিলাম। ঝগড়া করো না, বরং ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে এগিয়ে যাও। ঝগড়া টগড়া বন্ধ করো, ভুল বোঝাবুঝির অবসান ঘটাও, এগিয়ে যাও। এই যে ভুল বোঝাবুঝির অবসান ঘটানো, এটাই হচ্ছে ক্লিয়ার দি এয়ার। ডোন্ট ফাইট, রাদার মুভ অন, এগিয়ে যাও। কি করে এগিয়ে যাও? ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে, ক্লিয়ারিং দ্য এয়ার। ডোন্ট ফাইট, ঝগড়া করো না, বরং রাদার এগিয়ে যাও, মুভ অন, ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে, ক্লিয়ারিং দি এয়ার। ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে এগিয়ে যাও, ঝগড়া করো না। ডোন্ট ফাইট, রাদার মুভ অন, ক্লিয়ারিং দ্য এয়ার। মানুষের ভেতরে বেড়ে চলা টেনশন, মানুষের ভেতরে বেড়ে চলা মতানৈক্য, মানুষের ভেতরে তৈরি হওয়া সন্দেহ, এগুলোকে যখন আমরা স্বাভাবিক করি বা স্বাভাবিক করার চেষ্টা করি, সেটা আমরা ক্লিয়ার দি এয়ার ফ্রেজটা দিয়ে বুঝিয়ে দিই। আমরা যদি নিজেদের মধ্যে অবিশ্বাস দূর না করি, আমরা সফল হব না। আমরা যদি না করি, if we do not clear the air, কাদের মধ্যে? আমাদের মধ্যে, নিজেদের মধ্যে, among us, if we do not clear the air among us, আমরা সফল হব না। we won't be successful. If we do not clear the air among us, we won't be successful. আমরা যদি নিজেদের মধ্যে অবিশ্বাস দূর না করি, আমরা সফল হব না। We won't be successful. তাহলে বুঝতে পারলে, একাধিক লোকের ভেতরে মতানৈক্য, একাধিক লোকের ভেতরে বেড়ে চলা অবিশ্বাস, একাধিক লোকের ভেতরে মতপার্থক্য, একে অপরকে সন্দেহ করা, এগুলোকে আমরা যখন স্বাভাবিক করি বা স্বাভাবিক করার চেষ্টা করি, তখন আমরা ক্লিয়ার দি এয়ার ফ্রেজটা ব্যবহার করি। এইবার তোমরা ক্লিয়ার দি এয়ার ফ্রেজটা দিয়ে নিজেদের ভেতরে কথা বলো। কী ধরনের সেন্টেন্সে এই ফ্রেজটা ব্যবহার হয় তার একটা ধারণা কিন্তু তোমাদের হয়ে গেল। এবার তোমরা নিজেদের ভেতরে প্র্যাকটিস করো। যত প্র্যাকটিস করবে ফ্রেজের ব্যবহার তত সহজ মনে হবে। আর যদি একবার আয়ত্ত করতে পারো এই ফ্রেজের সঠিক ব্যবহার, তোমাদের ইংরেজি হবে ভীষণ সুন্দর। বোর্ডের একটা স্ক্রিনশট নিয়ে রাখো, প্র্যাকটিস করার সময় কোথাও আটকে গেলে এই স্ক্রিনশটটাকেই রেফারেন্স হিসাবে ব্যবহার করতে পারবে।
আর তারপরেও যদি কঠিন মনে হয় আমার ভিডিওর কমেন্ট সেকশানে লিখে জানাতে পারো। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে, চাইলে সেখানেও আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম অ্যান্ড অ্যাটেনশন অ্যান্ড হ্যাভ আ নাইস ডে।